ফিলিস্তিন যখন ইব্রাহিম নবী আসলেন, তখন ফিলিস্তিন যারা শাসন করে তারা ছিল মূর্তি পূজারী। তারা মূর্তি পূজারী হলেও অন্য ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী ছিল। ফিলিস্তিন মূর্তি পূজারীদের দখলে থাকা সত্ত্বেও ইব্রাহিম নবী তাওহীদের দাওয়াত দেয়, এতে তারা বাধা হয়ে দাঁড়ায় না। উনি ওনার কাজ করুক, আমরা আমাদের কাজ করব। ফিলিস্তিনে আসার পর ইব্রাহিম নবীর একজন সন্তান হয়, তার নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন একটা কথা বলবো, এটা নোট করার মতো, মনে রাখার মতো। ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল নবী, ইসমাঈল নবীর বংশে একজন নবী, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো ইসমাঈল নবীর বংশে নবী কয়জন? কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসমাঈল নবীর জন্ম কোথায়? ফিলিস্তিন। তাহলে আমাদের নবীর শেকড়ের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। ইসমাঈল নবীর 13 বছর পর তার ছোট ভাইয়ের জন্ম হয়, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক নবী বিয়ে করলেন। ইসহাক নবীর একজন সন্তান হয়, পুত্র সন্তান, তার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবীর আরেকটা নাম আছে ইসরাঈল। বলেন তো ইয়াকুব নবীর আরেকটা নাম কি? ইসরাঈল। ইসরাঈলের একটা অর্থ আছে, ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ। ইসরাঈল অর্থ আল্লাহর বান্দা। এটা মনে না থাকলেও এটা মনে রাখবেন, ইয়াকুব নবীর আরেকটা নাম জানি কি? ইসরাঈল। এবার আমার সাথে একটু বলেন, বলেন ইসরাঈলের সন্তান। বলেন, এটার আরবি বনি ইসরাঈল। বলেন তো ইসরাঈলের সন্তানের আরবি কি? বনু ইসরাঈল। আর কি ব্যাকরণগতভাবে শেষে বনি ইসরাঈল হয়ে গেছে। আজ ব্যাকরণ জানা দরকার নেই, তাদের একটু মনে রাখেন। ইসরাঈলের সন্তান, এটার আরবি বনি ইসরাঈল। তাহলে বলেন তো ইসরাঈল কোন নবীর নাম? ইয়াকুব নবীর আরেক নাম কি? না, ইয়াকুব নবীর আরেক নাম কি নাম? ইসরাঈলের সন্তান, এটার আরবি জানি কি? তাহলে ইয়াকুব নবীর সন্তানদেরকে কি বলা হয়? এই ইয়াকুব নবীর সন্তানদেরকে বলা হয় বনি ইসরাঈল। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে সফর করে চলে গেলেন তুরস্কের দক্ষিণাঞ্চল হাররানে। এখনো আছে অঞ্চলটা হাররান। সেখানে যাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করলেন। তার 11 জন পুত্র সন্তান হয়, এর মধ্যে একজনের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদিও তাফসিরে এইভাবে আসছে, ইউসুফ নবী সহ 12 জন পুত্র সন্তান। তাহলে ইব্রাহিম নবীর ছেলের নাম ইসহাক নবী, ইসহাক নবীর ছেলের নাম ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ছেলের নাম ইউসুফ নবী। ভাইয়েরা ইউসুফ নবীকে কূপে ফেলে দিল। পথচারীরা ইউসুফ নবীকে পেয়ে মিশরের মন্ত্রীর কাছে বিক্রি করে দিল। মিশরের মন্ত্রী ছোট্ট ইউসুফকে নিয়ে গেলেন মিশর। ইউসুফ নবী বড় হলেন। বড় হওয়ার পর পরিণত বয়সে যখন উনি উপনীত হলেন, লম্বা ঘটনা ঘটল। মিথ্যা ঘটনার মাধ্যমে ইউসুফ নবী জেলে গেলেন। জেলখানায় লম্বা সময় কাটাইলেন। কোন কোন মুফাসসিরের মতে 7 বছর, কেউ আরো কম বেশি লিখেছে। জেলখানা থেকে বের হলেন। আল্লাহ তাআলা আশ্চর্য কিছু ঘটনা ঘটানোর মাধ্যমে ইউসুফ নবীকে মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন। ইউসুফ নবী, তার ভাই এবং তার বাবা ইয়াকুব নবীকে মিশরে নিয়ে আসলেন। ইউসুফ নবী এবং তার ভাইয়েরা মিশরে 150 বছর ভালোভাবে ছিলেন। কয় বছর? বলেন তো বনি ইসরাঈল বলা হয় কোন নবীর সন্তানদেরকে? তাহলে ইউসুফ নবী এবং তার ভাইদেরকে কি বলা হয়? মাশাআল্লাহ, কিন্তু আপনাদের বুঝে এসে গেছে। 150 বছর বসবাস করার পর ইউসুফ নবী বিদায় নিলেন। পরবর্তী বনি ইসরাঈল যারা দুনিয়াতে, তারা আস্তে আস্তে হিংসা, বিদ্বেষ, রাহাজানি তাদের মধ্যে চলে আসবে।
আল্লাহর একত্ববাদের পরিবর্তে মূর্তি পূজা, পৌত্তলিকতা সহ ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ তাদের মাঝে চলে আসে। এইভাবে বনী ইসরাইল তাদের স্বভাব চরিত্র খারাপের দিকে যেতে লাগলো। হইতে হইতে একটা সময় রামসিস বা রামাসিস নামে এক ভয়ঙ্কর শাসকের শাসন ক্ষমতা চলতেছে মিশরে, যাকে আমরা চিনি ফেরাউন নামে। কি নামে? আসলে ফেরাউন তার নাম না, ফেরাউন তার উপাধি। মিশরে যারা মন্ত্রী হইতো তাদেরই উপাধি হইতো ফেরাউন। সেই হিসাবে রামসিস বা রামাসিসের নাম ফেরাউন। কিন্তু ও এত পরিমাণে অন্যায় করেছে, যার কারণে ফেরাউন বলতে আমরা একজনকেই চিনি, একজনের কথা আমাদের মাথায় ভেসে আসে, সেটা ওই ফেরাউন। যেমন আমাদের দেশে বা অন্য কোথাও যদি বলা হয় লেডি ফেরাউন, তখন অনেক মহিলার চরিত্র ভেসে আসে। তো ফেরাউন তার শাসনে বনী ইসরাইলদেরকে, পুরুষদেরকে দাস বানাইতে লাগলো, নারীদেরকে দাসী বানাইতে লাগলো। লম্বা ঘটনা ঘটল। খ্রিস্টপূর্ব 1250-এ বনী ইসরাইলের মাঝে আল্লাহ তাআলা মহা মর্যাদাপূর্ণ একজন নবী পাঠাইলেন, তার নাম মূসা আলাইহিস সালাম। শত্রু ফেরাউনের ঘরে আল্লাহ তাকে বড় করলেন। একজনে ঘুষি মাইরা, একটা ঘটনা ঘটছে, উনি মিশর থেকে চলে গেলেন মাদিয়ানে। মাদিয়ানে 8 বছর বা 10 বছর থাকার পর শুআইব নবীর কন্যাকে তিনি বিয়ে করলেন। মুসা নবীর স্ত্রীর সন্তান সম্ভবা, গর্ভবতী স্ত্রীকে নিয়ে রওনা করলেন মিশর। পথিমধ্যে আগুনের প্রয়োজনীয়তা দেখা দিলে এক জায়গায় তিনি গেলেন। অনেক ঘটনা ঘটিয়ে আল্লাহ সেখানেই মুসা নবীকে নবুয়ত দান করলেন। নবী হয়ে তিনি আসলেন, ফেরাউনের মাধ্যমে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ যত ধরনের অবাধ্য আচরণ করা যায় বনী ইসরাইলের মাঝে ছিল, মুসা নবী তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। দলে দলে লক্ষ লক্ষ বনী ইসরাইল আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া শুরু করল। ফেরাউন অলিখিত একজন শত্রু হয়ে গেল মুসা নবীর, আর মুসা নবীকে ফেরাউনও ভয়ঙ্কর শত্রু ভাবতে লাগলো। প্ল্যান করলো মুসা নবী আর তার বাহিনীকে পুরা দুনিয়া থেকে একবারে সরায় দিবে। প্ল্যান মোতাবেক ফেরাউন আগামীকালকে চূড়ান্ত হামলা চালাবে। আল্লাহ রাতের বেলা ওহী নাজিল করে বললেন, আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। মুসা, আপনি বের হয়ে যান আমার বান্দাদেরকে নিয়ে, রাতের বেলা আপনাদেরকে ধাওয়া করা হবে। ফেরাউন ধাওয়া করবে। মুসা নবী ইমানদার বাহিনী নিয়ে রওনা করলেন। যাইতে যাইতে লোহিত সাগরের পারে গেলেন। সামনে পানি আর পানি, পিছনে শত্রু। ফেরাউন বাহিনী ধাওয়া করতে করতে কাছাকাছি চলে আসছে। এই পরিমাণ আসছে, যেই পরিমাণ আসার পর দুই দলকে দেখা যায়। মনে করেন ওই যে এরকম আর দেখা যাইতেছে, ওই যে দেখা যায় এরকম। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারাআল জামআন قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين। দুই দল যখন দুই দলকে দেখলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীগণ বললেন, মুসা, আমরা তো ধরা খেয়ে গেলাম। قال كلا, মুসা নবী জবাব দিলেন, কখনো না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে রাস্তা দেখাবেন। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, আওহাইনা ইলা মুসা আনিদ্রিব বিআসাকাল বাহর। মুসা, আপনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। সমুদ্রে আঘাত করলেন, পানি 2 ভাগ হয়ে 12 গোত্রের জন্য আল্লাহ তাআলা 12টা শুকনা রাস্তা তৈরি করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার বাহিনীকে নিয়ে শুকনা রাস্তা পাড়ি দিয়ে ওপারে যেতে লাগলেন। ফেরাউন আর তার বাহিনী আসছে। তাফসীরের কিতাবে ফেরাউনের অদ্ভুতপূর্ণ আচরণের কথা এখানে উল্লেখ করছে।
ও যখন সমুদ্রের কাছে আইসা দেখে রাস্তা, বিশাল বড় বাহিনীকে ডেকে ফেরাউন বলতে লাগলো, কি বুঝলা, এতদিন তোমাদের উপর রাজত্ব চলতো, এখন সমুদ্রের উপরেও চলতেছে রাজত্ব, দেখছো আমার জন্য রাস্তা রেডি। আল কামিল ফি তারিখে আসছে, সামনে একজন ফেরেশতা ছিল, পিছনে একজন, সামনে যে তিনি ডাইকা ডাইকা রাস্তার উপরে উঠাইতেছে, জি জি তাড়াতাড়ি উঠেন, রাস্তায় আসেন। আর পিছনে একজন ফেরেশতা রয়ে গেছে যেন একজনও বাদ না থাকে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনী শুকনা রাস্তা দিয়ে নদী পার হয়ে ওপারে চলে গেল। ফেরাউন আর তার বাহিনী রাস্তার উপরে উঠা মোটামুটি চলতে লাগলো। সব বাহিনী যখন উঠা শেষ, আল্লাহ তাআলা মুসা নবী আর তার বাহিনীকে ওপারে নিয়ে দাঁড় করায় রাখলেন, একটু দেখো পিছনে ফিরে কি ঘটাই আমি। এই কথাটা এক পারার 7 পৃষ্ঠার শুরুতে আছে, وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। শুকনা রাস্তাকে আমি আল্লাহ বললাম পানি হয়ে যেতে, পানি হয়ে গেল। আমি আগরাকনা ডুবিয়ে মারলাম আলা ফিরআউন, ফেরাউন বাহিনীকে, ওয়া আনতুম তানজুরুন, মুসা নবী আর তার বাহিনী ওপাশে গিয়ে তোমরা বিষয়টা তাকায়া তাকায়া দেখতেছিলা আমি কিভাবে ডুবায়া মারি। ফেরাউন আর তার বাহিনী মরল। এই জায়গাটা মনে রাখার দরকার। মুসা নবী এবং তার অনুসারীদেরকে জানি কি বলা হয়, বনি ইসরাইল। কোন নবীর সন্তানদেরকে? বনি ইসরাইল। এখন কি মিশরে না নদীর ওপারে, সমুদ্র পার হয়ে ওপারে চলে গেছে। তাহলে এখান থেকে একটু মাথায় নিয়ে আসেন যে মিশরের পাশে একটা সমুদ্র, সমুদ্র পাড়ি দিয়ে মুসা নবী আর তার বাহিনী ওপারে। তাহলে মাথায় আনেন ওপারে যেখানে গেল এলাকার নাম কি? ওই এলাকার নাম সিনাই। কি নাম? সিনাই। সিনাই এলাকায় যাওয়ার পর মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বুঝাইলেন, এক কাজ করি, চলো আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস মূর্তি পূজারীদের দখলে আছে, আমরা জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা উদ্ধার করে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে এখানে আবার ইবাদত শুরু করি, চলো। রাজি হইস। বনি ইসরাইলকে নিয়ে মুসা নবী ফিলিস্তিনে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। প্রবেশ করার পর ফিলিস্তিনের মূল শহরে ঢুকার আগে একটা দেয়াল আছে, প্রাচীর আছে। এই দেয়ালের কাছে গিয়ে চূড়ান্ত ভাবে যখন মূল শহরে প্রবেশ করবে, তখন মুসা নবী বাহিনীকে বললেন, সূরা মাঈদার 21 নম্বর আয়াতে এই কথাটাই আল্লাহ বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা নবী বললেন, হে আমার সম্প্রদায়, পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্যই নির্দিষ্ট করে রেখেছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, পিছনে ফিরে যেও না। ফাতানকালিবু খাসিরিন, উল্টে গিয়ে ক্ষতিগ্রস্ত হবা, পিছনে ফিরে যেও না। মুসা নবীর জাতি জবাব দিলেন, ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন। মুসা, ভিতরে এক প্রতাপশালী জাতি আছে, অনেক শক্তিশালী জাতি আছে। ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, এই জাতি এখান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা প্রবেশ করব না। ফাইয়াখরুজু মিনহা, যদি এই প্রতাপশালী শক্তিশালী জাতি বের হয়, ফাইন্না দাখিলুন, তাহলে আমরা প্রবেশ করব। এই কথা বলার পর মুসা নবী অনেক বুঝাইলেন, চলো। সর্বশেষ এরা জবাব দিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার রব যাও, গিয়ে লড়াই করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকি, অপেক্ষা করি, তুমি আর তোমার আল্লাহ গিয়ে লড়াই করো। এটা কে বলল? বনি ইসরাইল। আল্লাহ রাগান্বিত হয়ে বনি ইসরাইলের উপর আযাব স্বরূপ ওই এলাকায় তাদেরকে উদ্ভ্রান্তের মতো ঘুরাইতে লাগলেন। এই এলাকাটার নাম হলো তিহ। কি নাম? তয় দীর্ঘিকার হ, তয় দীর্ঘিকার হ, কি হয়? তিহ। এটাকে বলে ময়দানে তিহ। জালালাইন যারা পড়েন বা পড়ান, মাশাআল্লাহ, তাদের এই বিষয়গুলো খুব সুন্দরভাবে জানা কথা। তিহ নামক ময়দানে আল্লাহ এদেরকে ঘুরাইতে লাগলেন। এরা মনে করেন এই মাঠের থেকে বারবার বাহিরে যায়, গিয়ে দেখে আবার ওখানে আসে।
খালি ঘুরে, মনে করেন আমরা বের হবো, বাইরে গিয়ে দেখি এখানে আছে। আল্লাহ এদেরকে উদ্ভ্রান্তের মতো ঘুরাইতে লাগলো এখানে। সেখানেই মুসা নবীর ইন্তেকাল হয়। মুসা নবীর পর তার খাদেমকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন, নাম ইউশা ইবনে নুন। আল্লাহ তাআলা এই ইউশা মুসা নবীর খাদেমকে নবী বানায় দিয়েছেন। ইউশা নবী বনি ইসরাইলকে বুঝিয়ে বললেন, তোমরা তো মুসা নবীর কথা শোনো নাই, আমি তোমাদেরকে ভালোভাবে বুঝাইতেছি। তোমরা নাফরমানি করার কারণে আল্লাহ ঘুরাইতেছে এখানে। চলো আমরা বাইতুল মুকাদ্দাসটা উদ্ধার করি জিহাদের মাধ্যমে। বনি ইসরাইলের বুঝ আসছে। ইউশা নবী বনি ইসরাইলকে নিয়ে বাইতুল মুকাদ্দাস দখলদারি, আল্লাহ বিশ্বাসীর বিরুদ্ধে আচরণকারী যারা, তাদের সাথে লড়াই করে মূর্তি পূজারীদের থেকে আল্লাহ বিশ্বাসীরা বাইতুল মুকাদ্দাস দখলে নিয়ে নেয়। এই হলো বনি ইসরাইলদের মোটামুটি দলগত ভাবে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করা। আর বর্তমান যারা ইহুদি, তারা ওই তাদেরই আপনার বংশধর। তো তারা বলে এটা আমাদের আদি নিবাস। কোথায় আদি নিবাস? মাত্র পাইলাম তারা প্রবেশ করছে, এটা খ্রিস্টপূর্ব 1190 এর কথা। আর আমি ইতিহাস বলছি 3200 সন, 1190 এর আগে 3200 সন কেনানি, হেক্সুস, আমরীয়, ফিনিশিয়ান, ব্লেসড, ফারাও সাম্রাজ্য, এইগুলা হতে হতে লম্বা ঘটনার পর ইউশা নবীর মাধ্যমে বনি ইসরাইল 1150-এ এই প্রথম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে। তাহলে এটা কি আদি নিবাস হলো না অনেক পরে প্রবেশ হলো? বাকি এই জায়গাটা একটু মনে রাখেন। বলেন আমার সাথে, বাইতুল মুকাদ্দাস ইমানদারদের দখলে থাকবে, এটাই মূল নীতি। ইহুদিরা কি ইমানদার? এই জন্য দাবি একটা হলো আদি নিবাস, এটাও ভুল। আরেকটা হলো আমাদের পূর্বপুরুষরা এখানে আসছে, হ্যাঁ এটা আমরা মানি। তারা ছিল ইমানদার, তোমরা বেঈমান, তাই ইমানদারদের দখল আমরা মানি। তো বেঈমানের বাইতুল মুকাদ্দাস দখল কোন ইমানদার মানে না, মানতে পারে না। এটা হলো মূল। এই দুইটা জিনিস মনে রাখবেন, না অনেকে আপনাদের আটকাই দিবেন যে হ্যাগো এলাকা হ্যাগোরে দিব না, এরকম বলবে। তখন আপনি বলবেন না, এটা তাদের আদি নিবাস না। তখন বলবে তাদের বংশ থেকে নবীরা তো আসছে, তখন বলবেন হ্যাঁ এটা ঈমানওয়ালাদের দখলে থাকবে। ইহুদিদেরকে ঈমান আনতে বলেন, সমস্যা নেই, নিয়ে দিবেন। ঈমান আনতে বলেন, কোরআন মানতে বলেন, আল্লাহরে মানতে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মাইনা ঈমান আনতে বলেন, তখন তো আমাদের ভাই হয়ে যাবে, তখন তার ইহুদি থাকবে না। কিন্তু এটা মানবে না জীবনে। তাহলে খ্রিস্টপূর্ব 1150-এ ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। এই জায়গায় একটু মনে রাখেন কথা। বাইতুল মুকাদ্দাস যে এলাকাটা, শহরটা, এটাকে বলা হয় কুদস। এটার আশেপাশে কিছু গ্রাম আছে, এলাকা আছে। এই এলাকাগুলা নিয়ন্ত্রণ করার জন্য ইউশা নবী প্রত্যেক এলাকায় একজন বিচারক নিয়োগ করে দিলেন। আমরা জানি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, বিভিন্ন সেক্টরের দায়িত্বশীলরা এলাকা কন্ট্রোল করতে হয়। ইউশা নবী বিচারককে দায়িত্ব দিয়ে দিলেন যে তুমি শুধু বিচার করবা না, তুমি বিচারও করবা, আরো যত দায়িত্ব সব তুমি পালন করবা। এই জন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? মানে বিচারকরা দেশ চালায়। ইউশা নবী ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর বুঝে থাকলে বলেন তো দেশ চালায় কারা? মাশাআল্লাহ। এবার একজন বিচারকের নাম মুখস্থ করেন। একজন বিচারকের নাম ছিল শামভিল। কি নাম? শামরিল না, শামভিল। ওয়াও ইয়া লাম, শিন মিম ওয়াও ইয়া লাম, শামভিল। রিল না কিন্তু, ওয়াও ইয়া লাম বিল। বাইতুল মুকাদ্দাস বিচারকদের দখলে। বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যেই সমস্ত অঞ্চল, ওই অঞ্চলের জনগণ মেনে নিতে পারে না যে বিচারকরা দেশ চালাবে, এটা আমরা মানি না। এই জন্য তারা কি করতে লাগলো? হঠাৎ হঠাৎ হামলা চালাইতে লাগলো বাইতুল মুকাদ্দাসের উপর। হামলা চালাইতে চালাইতে একবার হামলায় তারা জয় লাভ করেছে। আসদুদি সম্প্রদায় বাইতুল মুকাদ্দাসকে দখলে নিয়ে নিছে। ইমানদারদের থেকে বাইতুল মুকাদ্দাস ছুটে গেল, বিচারকরা সেখান থেকে চলে গেল। একজন বিচারকের নাম মনে বলছিলাম আপনাদেরকে, কি নাম? এই শামভিল নামক বিচারককে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। তাহলে তিনি হলেন শামভিল নবী। মজার একটা ঘটনার দিকে আমরা আগাইতেছি, দেখেন কি হয়। শামভিল নবী বনি ইসরাইলকে বললেন, কাজ করি চল,
মুসা নবী চেয়েছিলেন বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে, তোমরা যাও না। ইউসা নবীর অধীনে তোমরা গিয়েছো, এখন আল্লাহ তো আমাকেও নবী বানিয়েছে, আমার অধীনেও চলো, বাইতুল মুকাদ্দাস আমরা জিহাদ করি, জিহাদের মাধ্যমে আবার উদ্ধার করি। বনী ইসরাইল জবাব দিল, না আমরা যাব না। কেন? তোমার অধীনে লড়াই করবো না। আল্লাহ যদি একজন বাদশা আমাদেরকে দেয়, তার অধীনে আমরা লড়াই করব। তুমি একজন বাদশা দাও আমাদের। এই কথাটা কোরআনে আছে। ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, একজন বাদশা নিয়োগ করে দাও যার অধীনে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব। শামউইল নবী বললেন, আমার তো মনে হয় বাদশা নিয়োগ করার পরেও আল্লাহ যখন জিহাদ করতে বলবে তোমরা পিছনে ফিরে যাবে। তারা বলল, ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, আমাদের কি হলো যে আমরা লড়াই করব না? আমাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, সন্তানদের থেকে আলাদা করে দেওয়া হয়েছে, অবশ্যই লড়াই করব। শামউইল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাদেরকে একজন বাদশা নিয়োগ করে দেন। আল্লাহ দোয়া কবুল করলেন। তালুত নামে একজন বাদশা আল্লাহ নিয়োগ করে দিলেন। ত আলিফ লাম ওয়াও তা, তালুত, কয় আকার লয় রস্যুকার ত, কি নাম? তালুত। এই তালুত নামে একজন বাদশা আল্লাহ নিয়োগ করে দিলেন। তালুত নামক বাদশা নিয়োগ করার পর বনী ইসরাইলকে শামউইল নবী বললেন, ঠিক আছে বাদশার অধীনে এবার জিহাদে যাও। বনী ইসরাইল কি বলে দেখেন, বাদশা আবার কে? বলতেছে তালুত। তালুত আবার কে? তোমরা না বললা? আরে বলছি দেখা তালুত মালুত যারে তুমি বাদশা বানাইবা না, তাহলে কে? তখন বনী ইসরাইল বলল, আন্না ইয়াকুনু লাকুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল, সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে? রাজত্বের বেশি হকদার আমরা। তুমি বাদশা বানাইলে আমরা থেকে কাউরে বানাইতা তাহলে মানতাম। কোত্থেকে এক তালুত ধরে নিয়ে আসছো বলতেছো বাদশা? আর তার তো টাকা পয়সাও নাই, তাকে তো প্রচুর টাকা পয়সাও দেওয়া হয়নি, তার তো টাকা পয়সা নাই এখানে নোট করার মতো। ওই যুগে বনী ইসরাইলরা মনে করতো নেতা হতে গেলে টাকা লাগে, যেই বিষয়টা আমাদের যুগেরও কিছু অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ মনে করে নেতা মানি টাকা। তখন চা দোকানের সামনে বসে থাকে, গিয়ে অপেক্ষায় থাকে কে আইসা 500 দিবে। এক মুহূর্তের জন্য সরে না, কারণ যদি 500 ছুটে, যে 500 দেয় বলে কি আপনার সাথে আছে। একটু পরে একজন এসে 1000 দেখো, হ্যাঁ তোমার সাথে আছে। আরেকজন এসে 2000 দেয়। এইভাবে মোটামুটি 10, 12, 20 দিন যেরকম চলে আর কি, এরকম তার বিশাল বড় একটা ইনকাম হয়, আর সবাইরই বলে তোমার সাথে আছে। এবার ওই ব্যক্তি 100 কোটি টাকা খরচ করে, 50 কোটি টাকা খরচ করে, খরচ করার পর আপনি কি মনে করেন ফাও খরচ করছে? এবার ওই টাকা সে পরিপূর্ণভাবে উঠাবে, উঠানোর সময় কি করবে? রডের পরিবর্তে বাঁশ দিবে। সবই তো ঠিক কইলেন, 1500 খাওয়া এটাও ঠিক, রডের পরিবর্তে বাঁশ এটাও ঠিক। আল্লাহ আমাদের দেশে একজন আদর্শ ন্যায়পরায়ণ পুরুষ শাসক তৈরি করে দেন। কিয়ামতের আগে যেন বাংলাদেশে আর কোনো নারী শাসক না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এজন্য দেখেন, কেউ যদি এখনো মাথায় নিয়ে রাখেন যে আগামীতে আবারও নারী শাসক চাই, আমি আপনারে ভদ্রভাবে বলবো, আপনি একটা পোস্টার বানাবেন এইভাবে, আগামীতে আবারও নারী শাসক চাই, কেননা বলদের মতো সারা জীবন হতভাগা থাকতে চাই না। আমি তো বলি নাই যে আপনি ভাবলেন, আপনি লিখেন, কারণ আমার নবী বলছে আপনি হতভাগা থাকবেন যতদিন নারী শাসক থাকবে। কেন আপনার মাথায় আসে না? যারা নারীদেরকে বিভিন্ন জায়গায় নামায়া দিচ্ছে আর বিভিন্ন অধিকারের নামে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করছে, তাদের দেশে 47 জন প্রেসিডেন্ট হলো, একজনও নারী হলো না। এটা কেন আমাদের মাথায় ঢুকে না? 47 জনের একজনও নারী না, সব পুরুষ। কারণ এরাও জানে দেশের উন্নতি করতে হলে পুরুষ লাগবে, নারী হলে দুদিন পর পর খালি একই কথা বলবে আর একই ঢুল বাইরে। কথা বুঝার চেষ্টা করি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বনী ইসরাইল বলল কি, তার তো টাকা পয়সা নেই। শামউইল নবী বললেন, টাকা পয়সা না থাকলেও দুইটা যোগ্যতা আছে। ইন্নাল্লাহ আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম, নিশ্চয়ই আল্লাহ তাকে তোমাদের উপর নির্বাচন করেছেন। তাকে আল্লাহ দুইটা বিষয় অনেক বেশি দান করেছেন। এক নাম্বার, তার সিনা ভর্তি আল্লাহ বিদ্যা দান করেছেন, আর তাকে আল্লাহ শক্তি দান করেছেন জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার মতো। তাহলে সিনাবর্তী বিদ্যা আছে, জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে, এই দুই গুণ আছে তার।
এখান থেকে বোঝা যায় আদর্শ শাসক যিনি হবে তার মাঝে জ্ঞান থাকা, আর মুসলমানদের শাসক যিনি হবে তার মাঝে আল্লাহ ভীতি থাকা, ধার্মিকতা থাকা, যেন তার দ্বারা আমানতের খেয়ানত না হয়। এই কথাগুলো গুরুত্ব সহকারে অনুধাবন করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। বনি ইসরাইল মেনে নিয়েছে, তালুতকে বাদশা মেনে নিয়েছে। নেওয়ার পর এবার বললেন, আচ্ছা তালুত যে আমগো বাদশা, এটার কোনো প্রমাণ আছে কিনা? মানছে, মানে বাদশা মানছে, এখন বলতেছে কোনো প্রমাণ আছে? শামবিল নবী বললেন, একটা প্রমাণ আছে। কি প্রমাণ? তোমাদের যে বরকতি একটা বাক্স আছে, এই বাক্সটাকে বলা হয় তাবুত। বলা হয় বনি ইসরাইলের একটা বাক্স আছে, এটাকে বলা হয় তাবুত। তা জবর তা, আলিফ বা ওয়াও তা, কয়াকার বয়ের সুকার ত, তাবুত। বাদশার নাম তালুত, আর বাক্স বরকতি বাক্সের নাম তাবুত। একটা হলো লয় রস্যুকার আর একটা বয় রস্যুকার। একটা তালুত, তিনি হলেন বাদশা, আর তাবুত এটা হলো বরকতি বাক্স। ওই বাক্সের মধ্যে স্বর্ণ ছিল, রূপা ছিল, ওই বাক্সের মধ্যে অনেক নিয়ামতে পরিপূর্ণ জিনিস ছিল। এই বাক্সটা আজদুদি সম্প্রদায় ওই যে বাইতুল মুকাদ্দাস হামলা চালায়া বিচারকদেরকে বের করে দিল, তারা এই বাক্সটা ছিনায় নিছিল। তখন শামবিল নবী বললেন, জিহাদে যাইবা তালুতের নেতৃত্বে যখন যাওয়ার আগেই তালুত যে তোমাদের বাদশা, এটার প্রমাণ স্বরূপ ওই বরকতি বাক্সটা আল্লাহ তোমাদের কাছে ফিরিয়ে দিল। এই কথাটা আল্লাহ 2 পারার 20 নম্বর পৃষ্ঠায় বলেছে। আইয়াতিয়াকুমুত তাবুতু ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা তাহমিলুহুল মালাইকা। তালুত যে বাদশা হবে এটার প্রমাণ হলো তোমাদের কাছে তোমাদের বাক্সটা ফিরে আসবে, যেটার মধ্যে মূসা নবী আর হারুন নবীর রেখে যাওয়া স্মৃতি আছে। এটা ফেরেশতারা বহন করে তোমাদের কাছে পৌঁছে দিবে। তালুতের নেতৃত্বে মুজাহিদরা রওনা করলেন। কি উদ্ধার করবে? বাইতুল মুকাদ্দাস। কার বিরুদ্ধে লড়াই হবে? তার নাম জালুত। তাহলে একটু বলেন তো, বাদশার নাম কি? যিনি আল্লাহ বিশ্বাসীদের বাদশা, তার নাম কি? তালুত। বরকতি বাক্সের নাম তাবুত। যার বিরুদ্ধে লড়াই হবে তার নাম জালুত। তাহলে তালুত, তাবুত, জালুত। তালুত হলেন বাদশা, তাবুত হলো বরকতি বাক্স। যার বিরুদ্ধে লড়াই হবে তার নাম হলো জালুত। বাদশা তালুত মুজাহিদদের বিশাল বাহিনী নিয়ে রওনা করলেন। যাওয়ার সময় তিনি বললেন, তোমরা জিহাদের ময়দানে আমাকে মানবা কিনা এটার একটা পরীক্ষা হয়ে যায়। তোমরা যাওয়ার সময় একটা নদী পড়বে, এই নদী পাড়ি দেওয়ার সময় কেউ পানি পান করবা না। যারা পানি পান করবা তারা মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়বা। ঘটনাচক্রে কি হয়েছে জানেন? বেশিরভাগ মুজাহিদ ডক ডক করে পানি পান করছে, তার মানে বেশিরভাগ মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়ছে। স্বল্প সংখ্যক বাহিনী টিকে আছে। কেউ কেউ লিখেছেন তাদের সংখ্যা 300-র বেশি, কেউ লিখেছেন 313। তালুত এই ছোট্ট বাহিনী নিয়ে রওনা করলেন। মুজাহিদরা তখন আল্লাহর উপর ভরসা করে বললেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বড় বাহিনীকে হারায়া দিছে। আল্লাহর সাহায্য থাকলে আমরা ছোট্ট মুজাহিদ বাহিনী জালেম জালুত বাহিনীকে হারিয়ে দিই। এখন একটা জিনিস মনে রাখবেন, আমার সাথে বলেন, বলেন মুজাহিদ বাহিনীতে দাউদ নবীর 2 ভাই ছিল। তাহলে নতুন করে আরেকটা নাম এসে গেল, দাউদ। কি আসলো? তাহলে তালুত, তাবুত, জালুত, দাউদ। যাও, দাউদ নবীর নামটা মাত্র আনলাম, এখনো পরিপূর্ণ আনি নাই। আনছি 2 ভাইকে, দাউদ নবীকে আনি নাই। বলেন তো মুজাহিদ বাহিনীতে কোন নবীর 2 ভাই আছে? মাশাআল্লাহ। দাউদ নবীগণ 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে বড় 2 ভাই জিহাদে গেছে। দাউদ নবী সবার ছোট ভাই, বয়স হলো 16। অসুস্থ বাবার সেবা করার জন্য দাউদ নবী বাড়িতে রয়ে গেলেন। তাহলে বড় 2 ভাই জিহাদে। তালুত বাহিনী জালুত বাহিনীর সাথে লড়াই শুরু হয়েছে। লড়াইয়ে আল্লাহ তাআলা ছোট্ট তালুত বাহিনীর সাথে বিশাল বড় সশস্ত্র জালুত বাহিনীকে নাস্তানাবুদ করে ছাড়তেছে। তালুতের জয় জয়কর অবস্থা, মুজাহিদদের জয় জয়কর অবস্থা। তবে একটা বাধা, এই বাধার নাম জালুত। জালুত বড় পালওয়ান। মাঠে আইসা বলতে লাগে বারবার,
আমি এখনো বাকি আছি, আমার দল শেষ হয়ে গেল, আমি আছি বাকি এখনো, আমাকে না হারানো পর্যন্ত আল কুদস শহর তোমরা পাচ্ছ না, বাইতুল মুকাদ্দাস এত সহজে তোমরা পাইতেছ না। আর ওই যুগে নিয়ম, প্রতিপক্ষের কেউ থাকা পর্যন্ত জয় পরাজয়ের সুনিশ্চিত আপনি ঘোষণা করতে পারেন না। একটু খালি বাধা, তার নাম জালুত, তবে বাধাটা ভয়ঙ্কর, ওর সাথে লড়াই করার জন্য কেউ সাহস করে না। বাদশা তালুত না, মুজাহিদদের মধ্যে কেউ না। এবার বলেন তো বাহিনীতে কোন নবীর দুই ভাই আছে? মাশাআল্লাহ। দাউদ নবী কি জিহাদে আসছে না বাড়িতে? অসুস্থ বাবা দাউদ নবীকে বললেন, বাবা তুমি একটু জিহাদের ময়দানে যাও, গিয়ে দেখো তো তোমাদের ভাইয়ের কি অবস্থা। ওই ওরা অনেক আগে গেল, কোনো খোঁজ খবর নাই। দাউদ নবী অনুসন্ধানে আসলেন বড় দুই ভাইয়ের। জিহাদের মাঠে এসে দেখলেন তালুত বাদশা, বনি ইসরাইল আল্লাহ বিশ্বাসীদের জয় জয়কর অবস্থা। শুধু বাধা হলো জালুতের সাথে কেউ লড়াই করার সাহস করছে না। ছোট্ট দাউদ নবী 16 বছর বয়স, তখনও নবুয়ত পাননি তিনি। বাদশা তালুতের কাছে গেলেন, গিয়ে বললেন, কি ব্যাপার, আপনারা কেউ যাচ্ছেন না কেন? বলতেছে কেউ সাহস করতেছে না। যদি আপনারা কেউ না যান, আল্লাহর উপর ভরসা করে আমাকে পাঠান। বয়স কত? 16। সবাই বাহিনীর এক বাক্যে বললেন, না বাচ্চারে পাঠায় কোনো লাভ নেই। দাউদ নবী বললেন, যেহেতু আপনারা কেউ যাইতেছেন না, যাইলে যান, আর যদি না যান, একজন তো যাবে, তো সে একজন আমারই পাঠান, হয়তো শহীদ না হয় গাজী। আর যদি আপনারা যান ভালো কথা, না গেলে আমাকে পাঠান। বাদশা তালুত দেখলো কেউ তো যাইতেছে না, ঠিক আছে যখন পিরাবিরি করতেছে পাঠিয়ে দিলেন। ছোট্ট দাউদ নবীকে পাঠিয়ে দিলেন। একটা পাথর নিয়ে দাউদ নবী মাঠে আসেন। পালোয়ান জালুত দাঁড়ায় হাসতেছে, এত চিন্তা ভাবনার পরে বুঝি এটারে বাড়াইছি। দাউদ নবী হাঁটতে হাঁটতে সামনে গেছে, হাতটা জালুতের দিকে তাক করছে, আল্লাহর নাম নিয়ে পাথরটা মাথা বরাবর নামছে। পাথর মাথার পাশে আঘাত লাগতে জমিনে পড়ে গেছে জালুত। দাউদ নবী তরবারি নিয়ে গিয়ে জালুতের কল্লাটা দেহ থেকে আলাদা করে দেয়। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাতালা দাউদু জালুতা। দাউদ নবী জালুতকে হত্যা করার মাধ্যমে বনি ইসরাইলকে জিহাদের বিজয় এনে দিলে আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাস আবার আল্লাহ বিশ্বাসী বনি ইসরাইলদেরকে ফিরিয়ে দিলাম। এরপরে আল্লাহ বলেন, ওয়াতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিণত বয়সে উপনীত হলেন। আল্লাহ তাআলা তাকে একসাথে বাদশাহী দিলেন, আবার নবুয়ত দান করলেন। ইতিহাসের এখান থেকে আপনারা খুব গুরুত্ব সহকারে শুনেন কি হয়। দাউদ নবী একসাথে বাদশা আবার নবী। তিনি আল কুদস শহরে প্রবেশ করলেন। ফিলিস্তিনের 74%, কয় পার্সেন্ট? 74% এলাকা ব্যাপী দাউদ নবীর সাম্রাজ্য বিস্তৃত করে বনি ইসরাইলের সর্ববৃহৎ সাম্রাজ্য তিনি গড়ে তোলেন। মানে আল্লাহ বিশ্বাসীদের সাম্রাজ্য, যেটা ইহুদিরা বর্তমানে বলে আমাদের সাম্রাজ্য। আমরা জবাব দিব, তোমাদের না, ইমানদারদের সাম্রাজ্য। তাদের না, ইমানদারদের। আর যদি বলে আমাদের বংশের, বলবো হ্যাঁ বংশের, তবে তোমাদের বংশের তারা ইমানদার ছিল, তোমাদেরই অবস্থা কেন? তখন বলবে আমাদের বংশের ছিল তো আমাদের। না, আল্লাহর ঘর আল্লাহ বিশ্বাসীদের কাছে থাকবে, এটা মূলনীতি। এই জন্য এরা ছাড়তে চায় না, আমরা দিতে চাই না, আমরা দিব না ইনশাআল্লাহ। মুসলমানদের মুজাহিদ বাহিনী লড়তে থাকবে, এই লড়াই চলতেই থাকবে ইনশাআল্লাহ। চূড়ান্ত বিজয় মুসলমানদেরই হবে। 74% ফিলিস্তিন বনি ইসরাইলের দখলে। দাউদ নবী শাসন ক্ষমতা চালাইলেন 40 বছর। দাউদ নবী দুনিয়া থেকে চলে গেলেন, তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম তিনি ক্ষমতায় বসলেন। তাকেও আল্লাহ 40 বছরের শাসন ক্ষমতা দান করলেন। বাবা আর সন্তান মিলে 40 দুগুণে কত হলো? হ্যাঁ, এটা একটু মনে রাখেন, আমার সাথে বলেন। বনি ইসরাইলের ঈমানী শাসন ছিল 80 বছর। আবার বনি ইসরাইলের ঈমানী শাসন ছিল 80 বছর। দাউদ নবীর 40, সুলাইমান নবীর 40, এই হলো 80। বলেন কয় বছর? এবার বলেন 338 বছর শিরিক, কুফর, অত্যাচার, পাশবিকতার শাসন ছিল। তাহলে বনি ইসরাইলের ঈমানী শাসন ছিল 80 বছর, আর 308 বছর ছিল কি শাসন? কুফরের, শিরিকের। হ্যাঁ, এটা বলতেছি আমি। সময় আছে তো আপনাদের? মন দিয়ে শোনেন, আমার নাই, আপনাদের আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসটাকে পুনর্নির্মাণ করলেন সুন্দরভাবে। এটা আবার পুনর্নির্মাণ করলেন। এখান থেকে বোঝা যায় বাইতুল মুকাদ্দাস আগেই ছিল, পুনর্নির্মাণ করেছেন সুলাইমান নবী। যেটা আধুনিক যে ডিজাইনটা দেখি, এই সুন্দর একটা পুনর্নির্মাণ করেছেন সুলাইমান নবী।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার পরে আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। নাসাইর 692 নম্বর হাদিসের বর্ণনা, লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ মিন বিনাই বাইতুল মাকদিস সাআলাল্লাহা তাআলা হুকমান ইউসাদিফু হুকমা ওয়া মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি ওয়া আন লা ইয়াতিয়া হাদাল মাসজিদ আহাদুন লা ইউরিদু ইল্লা আস-সালাতা ফীহি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সুবহানাল্লাহ। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ কাজ থেকে ফারেগ হলেন, তখন সুলাইমান নবী আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলেন। বলেন তো সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণ শেষ করার পর রবের কাছে কয়টা জিনিস চাইছেন? এক নাম্বার, আল্লাহ আমি যেন এমন বিচার করি যেই বিচার আপনার বিচারের মতো হয়, মানে আপনার বিচারে যেমন কোনো ভুল নাই, আমার বিচারেও যেন ভুল না হয়। সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়া মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, এটা কোরআনেও আছে 23 নম্বর পারায়। আল্লাহ আমি আপনার কাছে এমন রাজত্ব চাই, আমার পরে এই রাজত্ব দুনিয়ার আর কাউরে দিবেন না, এমন একটা রাজত্ব চাই। এই দুইটা দোয়া আল্লাহ সুলাইমান নবীর জীবদ্দশাতেই কবুল করে ফেলছে। সুলাইমান নবীর বিচারে কোনো ভুল হইতো না, আর তাকে আল্লাহ রাজত্ব দিছে। কি রাজত্ব? মানুষের, জিনের, বাতাসের, পিপিলিকার ভাষা পর্যন্ত দিয়ে বুঝতে হবে। রয়ে গেল আরেকটা, সেটা কি? আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসে কোনো মুসলমান যদি নামাজের নিয়তে আসে, নামাজ পড়ে যখন বের হবে সে যেন এমন ভাবে বের হয় যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে, গুনাহ থেকে তাকে আপনি এমন নিষ্পাপ বানায়। আমাদের নবী বলেন, আমি নবী আশাবাদী বাইতুল মুকাদ্দাসে কেউ নামাজের নিয়তে গিয়ে নামাজ পড়ে যদি বের হয় তাকে নিষ্পাপ শিশুর মতো আল্লাহ দেবে। আল্লাহ আমাদের সকলকে সেই বাইতুল মুকাদ্দাসে নিরাপদে যেন সফর করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বুখারীর বর্ণনা 1189 নম্বর হাদিস। এই হাদিসটা শোনার আগে আমার সাথে একটু বলেন বাইতুল মুকাদ্দাস পৃথিবীতে মর্যাদাপূর্ণ মসজিদের মধ্যে তৃতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস। জবাব দেন আপনারা, বলেন তো মর্যাদায় তৃতীয় মসজিদ পৃথিবীতে কোনটা? সহিহ বুখারীর 1189 নম্বর হাদিসে আছে, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা আল মাসজিদিল হারাম ওয়া মাসজিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাসজিদিল আকসা। নবী বলেন তিনটি মসজিদে সফর করা উচিত। একটা হলো মসজিদে হারাম, আরেকটা হলো মসজিদে রাসূল মসজিদে নববী যেটা মদিনায়, আরেকটা হলো বাইতুল মুকাদ্দাস। আমাদের অনেকের দুইটা সফর হয়েছে। আমরা আশাবাদী জিহাদের জন্য হোক আর নামাজের জন্য হোক আমাদের তৃতীয় সফরটাও হবে ইনশাআল্লাহ। সেটা কোথায়? এবার আমার সাথে বলেন পৃথিবীতে সবচেয়ে প্রাচীনতম দ্বিতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস। দেখি আপনাদেরকে একটা পরীক্ষা করি, বলেন তো পৃথিবীর সবচাইতে মর্যাদায় তৃতীয় মসজিদ কোনটা? আর প্রাচীনতম জানি কত? দ্বিতীয়। মাশাআল্লাহ। মর্যাদায় কত? প্রাচীনতম। মাশাআল্লাহ। মর্যাদায় আর প্রাচীনতম। এই তো আপনাদের বুঝে এসে যাইতেছে, ছাত্রদেরকে অনেকক্ষণ বুঝাইতে হয়, আপনারা তো সহজেই বুঝে বুঝেন। মাশাআল্লাহ। আমি কিন্তু এগুলা ক্লাসেও বলি, আপনাদেরকেও বলতেছি। এর মানে আমি ওয়াজের ময়দানে যেগুলা বলি ক্লাসে এগুলোই বলি। আপনি মনে করেন আপনাদের হুজুর মনে এটা ওয়াজ, এই জায়গায় ক্লাস, এই জায়গায় এটা, এখানে যেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বুখারীর 3366 নম্বর হাদিস। এই হাদিসে আসছে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন নবীজিকে, আইয়ু মাসজিদিন উদিআ ফিল আরদি আউয়ালু, হুজুর দুনিয়াতে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছে? নবীজি বললেন আল মাসজিদুল হারাম। আমি প্রশ্ন করলাম সুম্মা আইয়ুল, হুজুর এরপর কোনটা? নবীজি বললেন আল মাসজিদুল আকসা। আমি বললাম হুজুর দুই মসজিদ নির্মাণের মাঝে ব্যবধান কত? নবীজি বললেন 40 সানা, 40 বছর। তাহলে বলেন তো সর্বপ্রথম নির্মিত মসজিদ কোনটি? দ্বিতীয়। দুইটার মাঝে ব্যবধান। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই প্রাচীনতম দ্বিতীয় মসজিদ আল্লাহর ঘর আর পৃথিবীর সবচেয়ে মর্যাদায় 3 নম্বর মসজিদ, সেখানে যেন আমরা নিরাপদে অথবা জিহাদের জন্য আল্লাহ কবুল করে, আল্লাহ তৌফিক দান। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের এক সময়ের কিবলা। মুসনাদে আহমদের হাদিস 2991 নম্বর হাদিস, 2991। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া ফি মক্কা নাহওয়া বাইতুল মাকদিস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি। নবীজি কাবা সামনে রাইখা লম্বা একটা সময় বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 17-18 মাস এইভাবে নামাজ পড়ার পর খালি আসমানের দিকে তাকায়,
মনটা চায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে, কিন্তু মুখ দিয়ে বলে না। আল্লাহ তাআলা বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হাবিব আপনি যে মাথাটা উঠানার নামান কেন আমি কিন্তু জানি, আপনার মনটা চায় কাবাটা যেন আবার কিবলা বানায় দেই, ঠিক না? আমি কিন্তু জানি, আপনি মুখ দিয়ে বলেন না, ঠিক আছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যেটাকে চাইতেছেন আবার কিবলা, আমি খুব তাড়াতাড়ি আপনার চেহারাটা ওই কাবাকে কিবলা করে আবার ঘুরে দেব। নবী নামাজ মোটামুটি অর্ধেক হয়েছে, জিবরিল আমিন এসে বললেন, চেহারা তাড়াতাড়ি ঘুরান কাবার দিকে। কেন? কিবলা পরিবর্তন হয়ে গিয়েছে। নবী অর্ধেক নামাজ পড়লেন বাইতুল মাকদিসের দিকে ফিরে, আর অর্ধেক পড়লেন কাবার দিকে ফিরে। এই জন্য এই মসজিদকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ, মানে এক নামাজ দুই কিবলার দিকে ফিরে। সুবহানাল্লাহ। যাই হোক, চলে আসি আবার সুলাইমান নবী, মনে আসেনি এটা নির্মাণ করলেন। আরেকটা কথা বলি, আমাদের নবীজির মেরাজের রাতের স্মৃতি বিজড়িত স্থান এই মসজিদ। সেই মসজিদের 172 নম্বর হাদিস, লম্বা হাদিসের অংশ বিশেষ, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, এই হিসাবে 172 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া, আমি বাইতুল মুকাদ্দাসে দেখলাম অনেক নবীদের মাঝে, জানো হঠাৎ দেখি মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। ফাইদা হুয়া রাজুলুন জাদুন দরবুন কান্নাহু মিন রিজালিশ শানুআতা, মুসা নবীকে দেখে আমার কাছে মনে হলো তিনি ছিপ ছিপে মধ্যম ধরনের লম্বা একজন মানুষ। মুসা নবী তিনি সালাত আদায় করতেছেন। ফাইদা হুয়া ঈসা কাইমুন মুসাল্লি, হঠাৎ দেখলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছেন। আকরাবুন নাস বিহি শাবহান উরওয়া ইবনে মাসউদ আত-তাকাফি, ঈসা নবীকে দেখে আমার কাছে মনে হলো আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ আত-তাকাফি দেখতে যেমন, ঈসা নবীকে আমার কাছে অনেকটা তেমন মনে হলো। ওয়া ইদা হুয়া ইব্রাহিম কাইমুন মুসাল্লি, হঠাৎ দেখি ইব্রাহিম নবী নামাজ পড়ে। ফাইদা হুয়া আশবাহুন নাস বিহি শাবহান সাহিবাকুম ইয়ানি নাফসা, নবীজি বললেন ইব্রাহিম নবীকে তোমাদের এই সাথীর মতো মনে হলো, মানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেমন, ইব্রাহিম নবীকে আমার কাছে অনেকটা তেমনই মনে হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত স্থান বাইতুল মুকাদ্দাস। এবার আসেন পূর্বের আলোচনায় চলে আসি। বাইতুল মুকাদ্দাস, বনি ইসরাইলের ঈমানী শাসন ফিলিস্তিনে কয় বছর ছিল? কয় বছর ছিল? 80 বছর। দাউদ নবীর কয় বছর? সুলাইমান নবীর 80 বছর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর বনি ইসরাইলের 12টা গোত্র ছিল। 10 গোত্র মিলে এক দল হয়ে গেল, আর 2 গোত্র মিলে আরেক দল হলো। এখানে উত্তর দক্ষিণ কোনটা? সম্ভবত এটা দক্ষিণ, এটা উত্তর, নাকি পশ্চিম কোনটা? আচ্ছা, দক্ষিণ কোনটা? আচ্ছা, এবার দেখেন দক্ষিণ উত্তর, আমি 2 হাত 2 দিকে করছি, এটা উত্তর এটা দক্ষিণ। 12 দলের মধ্যে 10 দল মিলে এক দল হলো, তারা ফিলিস্তিনের উত্তরে বসবাস করতে লাগলো, আর 2 দল মিলে এক দল হলো, তারা দক্ষিণে বসবাস করতে লাগলো। উত্তরে যারা বসবাস করতে লাগলো তারা একটা সাম্রাজ্য গড়ে তুললো, এটার নাম ইসরায়েলি সাম্রাজ্য। দক্ষিণে যারা বসবাস করতে লাগলো তারা একটা সাম্রাজ্য গড়ে তুললো, এটার নাম ইয়াহুদা সাম্রাজ্য। ইসরায়েলি সাম্রাজ্য যারা ফিলিস্তিনে, তারা 202 বছর শাসন করলো। কয় বছর? তাদের উপরে ইরাকের এক জনগোষ্ঠী এসে হামলা চালায়, তাদের নাম এসিরিয়ান সম্প্রদায়। তারা হামলা চালায় 202 বছরের ইসরায়েলি সাম্রাজ্য তছনছ করে দিচ্ছে। দক্ষিণেরটা ছিল ইয়াহুদা সাম্রাজ্য, তারা আরো 150 বছর শাসন করছে। 202 আর 150 হয় 352 বছর। কিন্তু এই 352 বছর কোন সুখকর ইতিহাস না, শিরিকের, কুফরের, হিংসা, বিদ্বেষ, জিগাংসার ইতিহাস, ভালো ইতিহাস না। তারা উত্তরে, তারা দক্ষিণে বসবাস করতে লাগলো। তাদের উপর হামলা চালাইলো ইরাকের বাদশা বুখতে নসর, বাইতুল মুকাদ্দাসটা ধ্বংস করে দিল। 40,000 ইহুদিকে বন্দী করে ইরাকে নিয়ে গেল বুখতে নসর। এরপর ফিলিস্তিন দখল করে যারা, তাদেরকে বলা হয় বেবিলন। কি বলা হয়? বেবিলন। বেবিলন ফিলিস্তিন শাসন করে 47 বছর। তারা 47 বছর শাসন করার পর পারসিক বা পারস্যরা তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে পরাজিত করে পারসিকরা ফিলিস্তিন দখলে নেয়। পারসিকরা ফিলিস্তিন শাসন করলো 207 বছর। পারসিকদের উপর হামলা চালায় রোমান নেতা আলেকজান্ডার, যেটা আমরা অনেক গল্পের বইয়েও পড়ি আলেকজান্ডারের কথা। এই আলেকজান্ডার পারসিকদেরকে পরাজিত করে রোমানদের শাসন ক্ষমতা আসে ফিলিস্তিনে। 300 বছরের বেশি শাসন করে রোমানরা। এইভাবে হতে হতে ঈসা নবীর জন্মের সময় হয়ে গেল। সুবহানাল্লাহ। ঈসা নবী আসলেন, ঈমানের দাওয়াত দিতে লাগলেন। মুষ্টিময় কিছু মানুষ সঠিক ধর্ম গ্রহণ করলো। ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠায় নিলেন।
324 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টাইন নামে এক ব্যক্তি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। সে খ্রিস্টান হয়ে যাওয়ার পর দলে দলে লাখ লাখ মানুষ খ্রিস্টান হতে লাগলো। কিন্তু একটু কথাটা বুঝছেন, খ্রিস্টান ধর্মটা তখন ইমানের ধর্ম ছিল থাকলেও পত্তলিকরা খ্রিস্টান হতে লাগলো। খ্রিস্টান হতে হতে পত্তলিকতা খ্রিস্টানদের মধ্যে ঢুকাইয়া দিতে লাগলো। তখন ওই ইমানই যে দাওয়াত ঈসা নবী দিয়ে গেল, সেই ধর্মটাকে তারা বিকৃত ধর্ম বানিয়ে ফেলল। তাহলে ইহুদি ধর্ম আগে বিকৃত হইল, খ্রিস্টান ধর্ম পত্তলিকরা ঢুকে বিকৃত করে ফেলছে। এজন্য আমরা সতর্ক, ইসলাম ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এই পর্যন্ত যেমন ছিল আছে থাকবে। এটাকে তাহরিফ বিকৃত করার সুযোগ নাই, দেওয়া হবে না। যে বিকৃত করতে চাবে তাকে আমরা নস্যাৎ করব। ইসলাম ধর্ম এটা শ্রেষ্ঠ ধর্ম, এটা বিকৃত করার কোনো সুযোগ নেই। খ্রিস্টান ধর্ম বিকৃত হয়ে গেল। এইভাবে ঈসা নবীর পর 570-এ আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ, দুই জগতের শ্রেষ্ঠ, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। তিনি আসলেন 609 খ্রিস্টাব্দে, নবীজির নবুয়ত আল্লাহ প্রকাশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর নির্যাতনের শিকার হলেন মক্কায়। সাহাবায়ে কেরামকে নিয়ে হিজরত করে আসলেন মদিনায়। তিনি মদিনায় আসার পর ফিলিস্তিন নিয়ে প্রায় সময় কথা বলতেন আর খুব আগ্রহ প্রকাশ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন পৃথিবীর মধ্যে দুইটা পরাশক্তি হয়ে যায়, একটা হলো পারস্য আর একটা হলো রোমানরা। পারস্য আর রোমের মধ্যে একটা লড়াই হয়। এই লড়াইয়ে রোমানরা হেরে যায়, পারস্যরা বিজয় লাভ করে। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পায়, কারণ রোমান যারা ছিল তারা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে ছিল, আর তারা যদিও অমুসলিম ছিল কিন্তু তারা আহলে কিতাব ছিল। তারা ইমানদার না হলেও মুমিন যারা আমরা, আমাদের ধর্মের কাছাকাছি তারা ছিল, কিন্তু ইমানদার না, তাদেরকে বলা হতো আহলে কিতাব। বর্তমানে অনেকে আবার বিভিন্ন জায়গায় দাঁড়ায় কয় আমার ছেলের বউ আহলে কিতাব। এটা কিন্তু সঠিক না, যারে তারে বলা যাবে না। আপনি হাসেন না, আসলে আহলে কিতাব কি তো জানতে হবে। এটা কথার কথা আপনারা হাসি দিলেন না, আসলে বাস্তবতা তো জানতে হবে আহলে কিতাব কাকে বলে। আপনি বললেই তো আহলে কিতাব হলো না। এই আহলে কিতাব তারা হেরে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম কষ্ট পেলেন। আল্লাহ বলে দিলেন, গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। টেনশনের কিছু নাই, রোমরা এখন হেরে গেছে, অচিরেই আবার রোম বিজয় লাভ করবে। পরবর্তীতে রোম বিজয় লাভ করছে, কিন্তু রোম বিজয় লাভ করলেও রোমানদের একজন সম্রাট ছিল, তার নাম, তাকে ইতিহাসে আপনার বলা হতো শুরাহবিল ইবনে আমর আল গাসসানি। শুরাহবিল ইবনে আমর আল গাসসানি। এই শুরাহবিলের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখলেন, ইসলামের দাওয়াত দিলেন। যাকে দিয়ে চিঠিটা পাঠাইছে তাকে হত্যা করছে শুরাহবিল। তাহলে নবীর দূতকে কি করলো? হত্যা করে দিল। নবীজি খুব কষ্ট পাইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে যে লড়াইটা হয়, 3 সেনাপতিকে আল্লাহ রাসূল পাঠাইলেন, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর ইবনে আবি তালেব। এই মুতার প্রান্তরে তাদের সাথে লড়াই হয়। নবীজি চেয়েছিলেন তাদের বিরুদ্ধে আরেকটা দল পাঠাবে ইন্তেকালের 1 মাস আগে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নেতৃত্বে, কিন্তু পাঠাইতে পাঠাইতে আল্লাহ রাসূল বিদায় নিলেন, আর দল পাঠানো হয় নাই। খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা গুরুত্ব সহকারে নিলেন। রবিউল আউয়াল মাস 633, রবিউল আউয়াল মাস 633 খ্রিস্টাব্দ 14 জুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা মিটিং এর আয়োজন করলেন। সেখানে আলোচনা করলেন ফিলিস্তিন সম্পর্কে কি করা যায়। আলোচনা করতে করতে গুরুত্ব পাইল ফিলিস্তিন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 6 মাস শাসন ক্ষমতা থাকার পর তিনি বিদায় নিলেন। ক্ষমতায় আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, খলিফা হলেন। 16 হিজরিতে আল্লাহ তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুজাহিদ বাহিনীর হাতে গোটা ফিলিস্তিন মুসলমানদের হাতে, আর গোটা ফিলিস্তিন কিছু অংশ বাকি থাকলেও আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় গিয়ে পুরা ফিলিস্তিন অঞ্চল, পুরা সিরিয়া অঞ্চল আল্লাহ তাআলা মুসলমানদের হাতে দিলেন। মনে রাখতে হবে তখন ফিলিস্তিন সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল, শামের অন্তর্ভুক্ত। এই অঞ্চলে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম গভর্নর ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি মহামারীতে ইন্তেকাল করেন। তারপর গভর্নর হলেন মুআজ ইবনে জাবাল, তিনিও মহামারীতে ইন্তেকাল করেন। তারপর গভর্নর হলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তিনিও মহামারীতে ইন্তেকাল করলেন। তারপর গভর্নর হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক, ওহীর লেখক আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন। আমিরে মুআবিয়ার জামানায় ফিলিস্তিনে শিক্ষা দীক্ষায় মানুষ উৎকর্ষ উন্নতি সাধন করতে লাগলো, গোটা ফিলিস্তিন মুসলমানদের হাতে চলে আসলো। এইভাবে ঘটতে ঘটতে লম্বা ঘটনা ঘটছে।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন শেষের দিকে ফিতনা হলো, শুরু হলো পরবর্তীতে উমাইয়া শাসন। উমাইয়ারা লম্বা সময় শাসন ক্ষমতায় ছিলেন, 130-এরও বেশি সময় ছিলেন। তারপর আব্বাসীরা শাসনে আসলো, 656 পর্যন্ত তারা ছিল। আব্বাসীয় শাসনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা স্বর্ণযুগ আর একটা দুর্বল যুগ। দুর্বল যুগ থেকে ফিলিস্তিনে আস্তে আস্তে দুর্বলতা শুরু হয়। সেই দুর্বলতা আস্তে আস্তে ক্রুসেডাররা গিয়া সেই দুর্বলতা পেয়ে যায়। সর্বশেষ বাইতুল মুকাদ্দাস আবারও অন্যদের অধীনে চলে যাওয়ার পর সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর মাধ্যমে আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। দেওয়ার পরেও আবার ক্রুসেডাররা এটা হামলা করবে। এইভাবে করতে করতে একটা সময় লম্বা হিস্টোরি মাঝে হিটলার অনেক ইহুদিদেরকে দুনিয়া থেকে হত্যা করার পর পৃথিবীতে কিছু ইহুদি বাকি আছে। ফিলিস্তিন 1917 সনে ইহুদির সংখ্যা 8%। কয় পার্সেন্ট বলেন? 1917-তে ফিলিস্তিনি ইহুদি কয় পার্সেন্ট? 8%। 8% ইহুদিরা চিন্তা করলো আমাদের তো দুনিয়াতে আর বেশি বাইচা নাই কেউ, আমরা এক কাজ করবো, সারা দুনিয়ার ইহুদিদেরকে আমরা একত্রিত করব, বাইতুল মুকাদ্দাস আমাদের প্রধান বানাবো, বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা পর্যন্ত আমরা লম্বা একটা সাম্রাজ্য বানাবো। এটার নাম রাখছে তারা গ্রেটার ইসরাইল। কি নাম রাখছে? এটা তাদের একটা গোপন চুক্তি। তাদের সাম্রাজ্য হবে মদিনা পর্যন্ত, এটা তাদের টার্গেট। তাদের টার্গেট হলো বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা পর্যন্ত সাম্রাজ্য বানিয়ে গোটা দুনিয়া আমরা শাসন করব। এটাকে আরবিতে বলা হয় সাইফোনিয়া, ইংরেজিতে বলা হয় জায়োনিজম। বলা হয় জায়োনিজম। এটাই তো তাদের বর্তমান মূল পলিসি। তারা কি করলো জানেন? 1917-এর পর ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে কম দামি জমি বেশি দামে কিনতে লাগলেন। ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম ফতোয়া দিলেন ফিলিস্তিনের মুসলমানদেরকে জমি বিক্রি করেন না, ইহুদিদের কাছে বিক্রি করা জায়েজ আছে কিন্তু করেন না। কেন? তাদের কোনো সন্ধি আছে, নিশ্চিত তাদের কোনো খারাপ উদ্দেশ্য আছে, ইহুদিদের কাছে জমি বিক্রি করেন না। যে ঘটনাটা কাশ্মীরের ক্ষেত্রেও ঘটছে, আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ ফতোয়া দিয়েছিলেন যেন কাশ্মীরের মুসলমানরা হিন্দুদের কাছে জমি বিক্রি না করে। হযরতের ফতোয়া খুব কার্যকরী হয়েছে। ওই যুগে ভারত উপমহাদেশে আলেমরা ফতোয়া দিয়েছিল, কিন্তু ভাই কম দামি জমি যদি বেশি দাম দিয়ে কিনে কে না চায়? তখন ইহুদিরা কম দামি জমিগুলা বেশি দামে কিনতে কিনতে 1917-তে কয় পার্সেন্ট জানি? 8%। আস্তে আস্তে ইহুদি বাড়াইতে লাগলো, এলাকা বাড়াইতে লাগলো। 1948-এ গিয়ে তাদের পার্সেন্ট হয়ে গেল 38। মাত্র কয়েক বছরে 30% বেড়ে গেল। 1948-এ কয়েকটা দালাল রাষ্ট্রের সহযোগিতায় তারা একটা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিল, আর রাষ্ট্রের নাম রাখলো ইসরাইল। কি নাম রাখলো? এবার বলেন তো ইসরাইল জানি কোন নবীর নাম? মাশাআল্লাহ। ইসরাইলের সন্তানের আরবি জানি কি? মাশাআল্লাহ। তারা দাবি করে আমরা সেই নবীর সন্তান। আমরা বলি ঠিক, কিন্তু বাইতুল মুকাদ্দাস এটা দখলে থাকবে ইমানদারদের, আল্লাহর ঘর থাকবে আল্লাহ বিশ্বাসীদের দখলে, আল্লাহ অবিশ্বাসীদের দখলে না। আরেকটা কি জানি ছিল তাদের দাবি? আমরা আদি নিবাস। আমি ইতিহাস বলে প্রমাণ করেছি আসলে তারা আদি নিবাস। কানানীরা, আমরীয়, ফিনিশিয়ান, হেক্সোস, ব্লেস, ফারাও সাম্রাজ্য। এরপরে করতে করতে খ্রিস্টপূর্ব 19-এ ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী আসলেন মিশরে 150। এরপরে খ্রিস্টপূর্ব 1250-এ মুসা নবী। মুসা নবী লোহিত সাগর পাড়ি দিয়ে ঢুকলেন সিনাই, সিনাই থেকে গেলেন ফিলিস্তিন। দেয়ালের কাছে গিয়ে কয় আমরা যাব না, তিহ নামক এলাকায় ঘুরাইলেন। ইউসা নবী নবী হলেন, মুজাহিদদেরকে নিয়ে জিহাদ করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করলেন। বিচারকদের যুগ চলতে লাগলো। ইউসা নবী বিদায় নিলেন, শামবিল নবী নবী হলেন। তার দোয়ায় তালুতকে আল্লাহ বাদশা বানাইলেন। তালুত বাদশা হওয়ার পর তার অধীনে মুসলমানরা লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে জালুত নামক বাদশাকে হত্যা করলো নবী দাউদ। বয়স তখন ছিল মাত্র 16 বছর। নবী দাউদ আলাইহিস সালাম যখন বাদশা হলেন, নবী হলেন 40 বছর, তার সন্তান 40 বছর, এই 80 বছর। বলেন তো 80 বছরকে কি শাসন বলে? ইমানি। এই 80 বছরকে বনি ইসরাইলের কি শাসন বলে? ইমানি শাসন বলে। আর হলো পরবর্তীতে ওই যে 12 গোত্র মিলে 10 গোত্র মিলে উত্তরে আর 2 গোত্র মিলে দক্ষিণে ইসরায়েলি সাম্রাজ্য, ইয়াহুজা সাম্রাজ্য, তারা 2 দল মিলে চালিয়েছিল 338 বছর। কিন্তু এই 338 বছর হলো শিরিকের যুগ, পৌত্তলিকতার যুগ, আল্লাহ বিরুদ্ধী যত আচরণ আছে এই যুগ। সেই যুগ থেকে এখনো পর্যন্ত ইহুদিরা তারা দাবি করে আসতেছে। তাদের দাবির সপক্ষে যে দলিল মজবুত না, পুরো দলিলই নাই, হুদাই দাবি করে, এটা দলিলই তো নেই। যাই হোক, সর্বশেষ কথা হলো এইভাবে তারা সাম্রাজ্য বাড়ানো, এটা তাদের ষড়যন্ত্র। 48 থেকে তারা স্বাধীন রাষ্ট্র করলো। পরে ফিলিস্তিন এখন আর জমি কিনে না, এখন খালি দখল করবে। দখল করতে করতে ওই ফিলিস্তিন দখল করবে আর মদিনা পর্যন্ত সাম্রাজ্য বিস্তৃতি, এটা তাদের টার্গেট। আমাদের করণীয় 4টা। 1 নাম্বার করণীয় সহযোগিতা পাঠানো। সহযোগিতা সঠিক সোর্সের মাধ্যমে যদি বুঝতে পারে তাহলে পাঠানো। বর্তমান যেটা আছে দায়িত্বে মাহমুদ আব্বাস, এটার আমার মোটে বিশ্বাস হয় না। আমি জানি না হযরত ওলামায়ে কেরাম আছে, এরা হযরতরা কি জানে তাকে জানি না, আমার কাছে চূড়ান্ত মুনাফিক মনে হয়। এটা হলো একটা।
সহযোগিতা বোঝানো, এটাকে সহযোগিতা সঠিক সোর্সে পাঠানো। 2 নাম্বার জিহাদ করা। এখন জিহাদ কিভাবে করবেন? প্রাচীরের মতো এখন আপনার জাতীয়তাবাদের স্লোগানের মাধ্যমে প্রাচীর দেওয়া হলো, আপনার আল্লাহ বিরুদ্ধে যত কথা আছে সব শুরু হলো। 1967-তে কিন্তু একবার 3 দেশ মিলে ইসরায়েলকে ধরাশয়ী করতে চেয়েছিল, মিশর, জর্দান, সিরিয়া। এই 3 দেশ মিলে 1967-তে ইসরায়েলকে ধরাশয়ী করতে চেয়েছিল। 6 দিনে ইসরায়েল এই 3 দেশকে থামায় দিয়েছে, 6 দিনে। কিন্তু কেন থামাইছে জানেন? একটা মুনাফিকি আচরণের মাধ্যমে। এই মুনাফিকিটা করছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যেও এই মুনাফিকি আচরণ করছে, এইভাবে আপনার তখন এটা থামায়া দেয়। তবে মুসলমানদের স্লোগানটা তখন সঠিক ছিল না। তারা বলছিল আল ইজ্জাতু লিল আরব, সম্মান আরবের। এটা জাতীয়তাবাদের স্লোগান, এটা ইসলাম বিদ্বেষী স্লোগান। আর মুজাহিদ যারা ফিলিস্তিনের পক্ষে লড়তেছে তাদের স্লোগান হলো আল ইজ্জু লিল্লাহ, সম্মান আল্লাহ। এটা হলো ইসলামের স্লোগান। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে 2 নাম্বার জিহাদ করা। এখন